ইমানদার যারা, ইমান এনেছে যারা, আল্লাহর প্রিয় এবং আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা। তার মানে হলো পৃথিবীতে যারা ইমান আনে নাই, কোনো বেঈমান আল্লাহর প্রিয় নয়। বরং যারা ইমান এনেছে এবং ইমানের পথে অটল অবিচল আছে, তারাই হলো আল্লাহর প্রিয়, তারাই হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরাতুস সাবা-এর 37 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো এমন কোনো বস্তু নয় যার মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিগণিত হবে, বরং তোমাদের মধ্যে ঈমান এনে সৎ কাজ করছে যারা, আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা। আর ঈমানের পথে অটল অবিচল যারা, আল্লাহর তরফ থেকে পুরস্কৃত হবে তারা। আর কেমন পুরস্কার? আল্লাহ বলছেন সেই পুরস্কারটা হলো ওয়াহুম ফিল গুরুফাতি আমিনুন, তারা আল্লাহর জান্নাতের নিরাপদ সুউচ্চ আবাসনের ভেতরে তারা অবস্থান করবে। ঈমানদার যারা, আল্লাহর নৈকট্যশীল বান্দা হবে তারা। আর আল্লাহর নৈকট্যশীল বান্দা যারা, আল্লাহর জান্নাতের মেহমান হলো তারা। আপনারা বলবেন হুজুর তাহলে 1 নম্বর পয়েন্ট তো কমন পড়ছে, আমরা তো সব ঈমানদার, তাহলে তো 1 নম্বর পয়েন্টের সাথে আমরা মিলে গিয়েছি, আমরা ঈমানদার সব। কিভাবে ঈমানদার? দেখেন না আমার নামটা কেমন, আবুল কালাম। হে এমন আবুল কালাম যে আবার এলাকার টাটকা সুদখোর। এখানে আবুল কালাম নামে কেউ থাকলে রাগ করিয়েন না, এটা জাস্ট একটা এক্সাম্পল। হুজুর আমি তো ঈমানদার, আমার নাম আব্দুল সালাম, সে হলো এলাকার কুখ্যাত চাঁদাবাজ। দেখেন না হুজুর কি সুন্দর নাম আব্দুস সামাদ, অথচ সে হলো এই এলাকার পাক্কা ঘুষখোর। ঈমান বলতে আপনি কি বুঝেন? নাম একটা লাগাইলাম আব্দুস সামাদ, আব্দুর রহমান, আর মাঝে মাঝে মাথায় টুপি দিলাম, জুমাবারে মাঝে মাঝে গিয়া পশ্চিম দিকে উষ্টা খাইয়া সাজদা দিলাম। এর নাম কি ঈমান নাকি? কে শিখাইছে আপনারে? ঈমান মানে কি বুঝতে হবে আপনাকে। 3টা শর্ত পূরণ করলে ঈমানদার হওয়া যায়। কথা বুঝে থাকলে বলেন কয় শর্ত পূরণ করলে ঈমানদার হওয়া যায়? 1 নম্বর হলো মৌখিকভাবে ঈমানের ঘোষণা দেওয়া, যেটাকে বলা হয় আল ইকরার বিল লিসান। মৌখিকভাবে ঈমানের ঘোষণা দিলাম, অর্থাৎ আমি মুখ দিয়ে বললাম আল্লাহ আমি ঈমান এনেছি, ঈমান এনে তোমার আনুগত্যের পথে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। এটা মুখ দিয়ে ঘোষণা করতে হবে। এই মৌখিক ঘোষণাটা এতটুকুতে সীমাবদ্ধ নয়। ঈমানের ঘোষণা দেওয়া মানে হলো নিজের জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। ঈমান আনার পরে আর নিজের মতো চলা যায় না। ইসলাম গ্রহণ করলে পরে আর নিজের মতো চলা যায় না। তখন যার সিদ্ধান্ত মোতাবেক জীবন চালাতে হয়, জোরে বলেন তিনি কে? এজন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব বললেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো, তিনি তখন বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি তখন বললেন আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর কাছে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। আর কেউ ইসলামের ভেতরে দাখিল হয়ে গেলে সে তার জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া লাগবে, নিজের মতো আর চলা যাবে না। আল্লাহ তাআলার কাছে যারা জান আর মাল বিক্রি করবে তাদের নাম হলো মুমিন। কথাটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি 3 বার বলতেছি। যারা তাদের জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করবে তাদের পরিচয় তারা মুমিন।
যারা তাদের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করবে তাদের নাম হলো মুমিন। জান মাল বিক্রি করে যারা মুমিন হবে, আল্লাহ তাআলা সেই জান আর মালের বিনিময়ে সেই সকল মুমিনদেরকে কি পুরস্কার দিবেন শুনেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ সেই সকল মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। যারা তাদের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করবে, আল্লাহ বলছেন তার বিনিময়ে আমি তাদেরকে আমার জান্নাত আমি তাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ তো পড়লেন, কিন্তু বুঝে শুনে পড়ছেন কিনা জানি না। এই যে আমার হাতে থাকা মোবাইল, মনে করেন এটা আমি ওনার কাছে বিক্রি করলাম। এখন আমি এটা বিক্রি করার পরে এই মোবাইল কি আমার ইচ্ছা মতো ইউজ হবে না ওনার ইচ্ছা মতো ইউজ হবে? ওনার ইচ্ছা মতো। তাহলে বিক্রি করে দিলে যিনি এটা ক্রয় করে এটার মালিক হয়ে যান তিনি। আপনার জান এবং মাল বিক্রি করে আপনাকে ইমানদার হতে হবে। তো বলা হচ্ছে ইমান বা মোমেন হতে হলে, ইমানদার বা মোমেন হতে হলে জানমালকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। তো আপনি জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করলে আপনি কি আর আপনার ইচ্ছায় চলতে পারবেন নাকি? বিক্রি করা মানে কি? আমি যদি এখন ঘোষণা দিই আমি মোমেন, তাহলে আমার জবান দিয়ে আল্লাহর আনুগত্যের বিপরীত, আল্লাহর সাথে নাফরমানি হয় এমন একটা কথাও আর আমার জবান দিয়ে বের করা যাবে না। আমি যদি বলি আমি মুমিন, তাহলে আমার মালকে আমি আর অন্যায় পথে, খারাপ পথে, কোনো ধরনের আজে পাজে পথে ব্যয় করতে পারবো না। বরং আমি আমার জান মাল এবং আমার জীবনটাকে আল্লাহর আনুগত্য মোতাবেক পরিচালনা করব। এবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন তো, আপনি আপনার জীবনটাকে আল্লাহর বিধান মতো, আদেশ মতো, হুকুম মতো চালান কিনা? আজান হয় আপনি ঘুমিয়ে থাকেন, আপনি নামাজে যান না, তাহলে বলেন তো আপনার জীবন চলে আল্লাহর ইচ্ছায় নাকি আপনার নফসের ইচ্ছায়? আপনার নফসের ইচ্ছায় আপনার জীবন চলে, কারণ আপনার মন চায় আপনি ঘুমাইতে, আর আল্লাহ চান আপনি নামাজে যেতে। দেখেন তো আপনি মোমেন হলেন কেমনে? আপনার ব্যবসা বাণিজ্য লেনদেন ঠিক নাই, সেখানে ব্যবসা করলে আপনি ওজনে কম দেন। আপনার মন চায় হারাম পথে বেশি টাকা কামাতে, আর আল্লাহ চান আপনি যেন হালাল পথে উপার্জন করেন। এখানেও আপনি 2 নম্বরের আশ্রয় নিয়ে নিলেন। আপনি আল্লাহর আনুগত্য মোতাবেক জীবন পরিচালনা করে মোমেন হতে হলে আপনার অর্থনৈতিক লেনদেন, আপনার পরিবার, আপনার সমাজ, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব কিছু আল্লাহ তাআলার বিধান মোতাবেক হওয়া লাগবে। যদি কোনো একটা সাইড, কোনো একটা ক্ষেত্র আল্লাহর বিধানের বিপরীত হয়ে যায়, আল্লাহর কসম ওই ব্যক্তি আর মোমেন থাকতে পারবে না। ইমানের প্রথম শর্তই হলো ঘোষণা দেওয়া, 2 নম্বর হলো আমালুম বিল আরকান, ইসলামের সকল রুকনগুলো আমল করা, আর আরেকটা হলো 2 নম্বর তো হলো তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। 3 নম্বর হলো আমালুম বিল আরকান, রুকন সমূহ আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। এখন দেখা যায় ইমানের দাবি অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা হয় না। যার জীবন ইমানের দাবি মোতাবেক পরিচালিত হয় না, সে কখনো মুমিন হতে পারে না। ইমানের দাবি মোতাবেক আপনার জীবন পরিচালিত হলে পরে আপনার নাম হবে মুমিন। এখন প্রশ্ন হলো ইমানের দাবি মোতাবেক আমি চলবো কেমনে? ইমানের দাবি মোতাবেক চলার জন্য আল্লাহ একটা গাইড বুক দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। সেই কিতাবের নাম কি? কোরআনের মতোই জীবন হয়ে যেতে হবে। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবী, আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন আমাদের নবীর চরিত্র কেমন? তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন, আমার নবীর চরিত্র কোরআনের মতো। এই কোরআনের প্রতিটি পাতা যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। এটা হচ্ছে প্রিন্টেড কোরআন, আর নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন, জীবন্ত কোরআন।
পাক্কা মোমেন হতে হলে কোরআনের সাথে আপনার জীবনের সকল ক্ষেত্র মিলা লাগবে। এখন মিলান দেখি কোরআনের সাথে আপনার মিল আছে কিনা। দেখা যায় কোরআনের সাথে আপনার ব্যক্তি জীবনের মিল নাই, লেনদেনের মিল নাই। কোরআন মতো আপনার জীবন চলে না, আপনার পরিবার চলে না, সমাজ চলে না, অর্থনীতি চলে না, রাজনীতি চলে না, কিছুই চলে না, সব কোরআনের বিপরীত। যেই ব্যক্তি জীবনটাকে কোরআনের বিপরীত চালায় সে কখনো মোমেন হতে পারে না। বরং পাক্কা মোমেনের পরিচয় আল্লাহ কোরআনে এভাবে দিচ্ছেন। কোরআনে কারিমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই প্রকৃত মুমিন হলো তারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনে লাম ইয়ারতাবু, আর কোনো সন্দেহ করে নাই যারা। কথাটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ আর রাসূলের উপর ঈমান এনে ঈমানের পথে কোনো সেক্টর পরিচালনায় সন্দেহ করে নাই যারা। কথাটা কি বললাম? কি করে নাই? আপনারা ঘুমাই গেছেন নাকি? ঈমান এনে ঈমানের পথে আল্লাহ রসুলের বিধান মোতাবেক চলতে সন্দেহ পোষণ করে না যারা, ঈমানের দাবিতে সত্যবাদী হলো। সন্দেহ মানে কি? সন্দেহ মানে হলো এই কোরআন দিয়ে আমি আমার ইবাদত বন্দেগী করতে পারবো, ঠিক আছে, কিন্তু কোরআন দিয়ে আমি আমার আদালত চালাইতে পারবো না। কোরআন দিয়ে আদালত হয়তো সঠিকভাবে চালানো যাবে না, এই জন্য আদালতে আমি কোরআনের আইন দিলাম না। এটা একটা সন্দেহ ঢুকে গেল। আপনি কোরআনকে ওই জায়গায় অপূর্ণাঙ্গ মনে করলেন, অথচ কোরআন হলো একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান। এখন আপনি যদি সেখানে কোরআনকে আদালত পরিচালনায় অযোগ্য মনে করেন, আপনার কি ঈমান থাকবে? আল্লাহ নবী বিচার কার্য পরিচালনা করেছেন এবং ওনার পরে খোলাফায়ে রাশেদার আমলে সাহাবিগণ বিচার কার্য পরিচালনা করেছেন। কার আইন দিয়ে? জোরে বলেন, কার আইন দিয়ে? আচ্ছা বলেন তো, আপনাদের জন্য আল্লাহর আইন ভালো না আমার বানানো আইন ভালো হবে? কার আইন ভালো হবে? দেখেন, বাংলাদেশে ধর্ষণ হয় কিছুদিন পর পর, হয় না? এই যে গত কয়েক মাস আগে মাগুরায় একটা ছোট্ট মেয়ে, 8 বছর বয়স, মনে আছে আপনাদের? আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ মিলে আমার বোনটির উপরে পাশবিকতা চালিয়েছে। কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিল, আর্তচিৎকার করেছে, তারপর কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। তার কবরে ঘাস উঠে গিয়েছে। বলেন দেখি আপনারা, তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? পিছনে যারা আছে ঘুমাই গেছে নাকি? তার ধর্ষণকারীরা বেঁচে আছে না নাই? আমাদের আদালতগুলোতে বিচার হয় কার আইন দিয়ে? আল্লাহর আইন না মানুষের আইন? এরকম হাজার হাজার ধর্ষণের ঘটনা আছে যে ধর্ষিতা কবরে গিয়েছে, তার ধর্ষক এখনো বেঁচে আছে। এটা কেমন আইন? যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বুক ফুলাইয়া রাস্তায় হাঁটে, ধর্ষক বেঁচে থাকে, আমি তো সেই আইনের মুখে জুতা নিক্ষেপ করি। এখন যদি সেই জায়গায় আল্লাহর কোরআনের আইন হতো, কোরআনের শাস্তি কি? রজম করা, লাইভ মৃত্যুদণ্ড, লাইভ মৃত্যুদণ্ড। কোরআনে আল্লাহ বলেছেন এদের আযাবটা এমনভাবে দিবা যাতে অন্যান্যরাও এটা দেখে। কেন? দিনাজপুরে যদি এরকম অঘটন ঘটে, একদম দিনাজপুরের মানুষের চোখের সামনে এর মৃত্যুদণ্ড দেওয়া হোক, যাতে করে চরিত্রহীন লম্পট টাইপসের কেউ থাকলে এক বিচার দেখে সে যেন তারের মতো সোজা হয়ে যেতে পারে। দলমত নির্বিশেষে সব মানুষরা বলেন তো, আপনাদের কল্যাণের জন্য আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? যে ব্যক্তি মুমিন হয়ে মনে করে বিচার ফয়সালায় কোরআনের আইন আমার জন্য ভালো নয়, তার পরিচয় আমি দিচ্ছি না। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল আল মাইদা এর
তিনটা আয়াতে আল্লাহ তার পরিচয় নিজে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুদ যালিমুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার দেওয়া বিধানের ভিত্তিতে বিচার ফয়সালা করে না, এদের পরিচয় হলো ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। এদের পরিচয় দিচ্ছেন হুজুর না আল্লাহ। আল্লাহ বলছেন এরা মুমিন নয়, এরা হলো কাফের, এরা হলো ফাসিক, এরা হলো জালেম। ঠিক তেমনিভাবে আল্লাহর দেওয়া বিধান দিয়ে যারা সমাজের প্রতিটি সেক্টর, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি সব জায়গায় যারা কোরআনকে বাদ দিয়ে কোরআনকেও পূর্ণাঙ্গ মনে করবে, ওই ব্যক্তি মোমেন হতে পারবে না। তার কারণ হলো কোরআন হলো এমন বিধান, আল্লাহ বলেছেন হাদা বায়ানুল লিন্নাস, এটি মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। আল্লাহ বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা এমন এক কিতাব যা আমি আপনার উপরে নাজিল করেছি, সব কিছু এর ভেতরে আমি ঢুকিয়ে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু এই কিতাবে বাদ দেওয়া হয় নাই, সব কিছু এই কিতাবের ভেতরে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে মুমিনের পরিচয় যদি বলেন হুজুর এক কথাই বুঝায় দেন, কোরআন সুন্নাহ মতো জীবন চালায় যারা, প্রকৃত মুমিন হলো। এখন এই কোরআন সুন্নায় জীবনের সব সেক্টর পরিচালনার জন্য ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা কি দেওয়া নাই? চুরির শাস্তি কি হবে, ডাকাতির শাস্তি কি হবে, তারপরে ফৌজদারি, দেওয়ানি, অন্যান্য বিধিবিধানের কোন শাস্তি কি হবে, কেমনে সমাজ চলবে, কি করে অর্থনৈতিক মুক্তি আসবে, এই সব কথাবার্তা কোরআনে নাই তো? জোরে বলেন না কেন নাই তো? আপনার দেশে তো গরিব কেন, মানুষ না খাইয়ে এখনো ঘুমায়? কারণ আপনারা কোরআন থেকে ফর্মুলা নিতে পারেননি। আল্লাহ কোরআনে ফর্মুলা দিয়েছেন, শোনেন, মনোযোগ আছে সবার। কোন সমাজে কিছু মানুষ থাকবে যারা 3 বেলা খায়, আর আরেক শ্রেণীর মানুষ থাকবে যারা 1 বেলাও খাইতে পারবে না, না খায়া থাকবে। ইসলাম এমন বৈষম্যহীন সমাজ, ইসলাম এমন বৈষম্যের সমাজ চায় না। ইসলাম এই ধরনের কোনো জুলুমের সমাজ চায় না, বরং ইসলাম চায় বৈষম্যহীন একটা সমাজ হবে, যেখানে সকল মানুষের পেটের মধ্যে খাবার থাকবে, মানুষেরা সচ্ছল হবে, স্বনির্ভর হবে, প্রত্যেকের পেটে খাবার থাকবে, মানুষ সচ্ছল হবে। এই জন্য আল্লাহ তাআলা জাকাতের মতো অর্থনৈতিক ফর্মুলা দিলেন। কিন্তু আমার দেশের মুসলমানরা সুদভিত্তিক অর্থনীতি ভালো বুঝলেও জাকাতের ফর্মুলা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণকর দিক বুঝে না, যার কারণে দারিদ্রতার করাল গ্রাস থেকে তারা মুক্তিও পায় না। এই যে জাকাত, আমাদের দেশে বেশিরভাগ মানুষ জাকাত মানে কি মনে করে জানেন? তারা মনে করে জাকাত মানে শাড়ি লুঙ্গি বিতরণ করা, 200, 400, 500 টাকা মানুষের মধ্যে বিতরণ করা। জাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে আর 200, 400, 500 টাকা দিয়া গরিবের সাথে তামাশা করে, এদের জাকাত আদায়ই হয় না। তাহলে জাকাত কিভাবে দিতে হয়? আপনাদের মনোযোগ আছে তো? কি করে জাকাত দিলে সমাজে গরিব মানুষ থাকবে না? আল্লাহর দেওয়া ফর্মুলা শিখেন। এত বছর ধরে তো ভুল করেই যাচ্ছেন। এই কথাগুলো সচরাচর সব মাহফিলে আপনারা শুনবেন না। জাকাত 8 শ্রেণীর মানুষকে দিতে হয়, এখানে আলেম উলামারও আছেন। এর মধ্যে সিরিয়ালে 1 এবং 2-এ কাকে রাখা হয়েছে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা ইলা আখিরিল আয়া। প্রথমেই রাখা হয়েছে ফকির মিসকিনকে। আচ্ছা, সিরিয়ালে 1-2-এ ফকির মিসকিনকে রাখা হয়েছে কেন? কারণ কোনো সমাজে ফকির মিসকিন থাকলে তো না খায়া থাকবে, বাড়িঘরও থাকবে না, অসচ্ছল মানুষ। এজন্য আগে এদের কথা বলা হয়েছে এই কারণে, যাতে এদের এই দুর্দশার হালত দূর হয়ে যায়। আর আল্লাহ এমন এক ফর্মুলা দিলেন জাকাত, এর উদ্দেশ্য হলো সমাজ থেকে দারিদ্রতা দূর করে দেওয়া। মানে আপনি যাকে জাকাত দিবেন সে যেন আর আগামী বছর জাকাত খাওয়ার উপযুক্ত না থাকে। সিস্টেমটা কেমন আমি আপনাদেরকে বলে দিই। আপনাদের এলাকায় সমাজকে আপনারা পঞ্চায়েত বলেন নাকি সমাজ বলেন না জামাত বলেন? জামাত। এক এক এলাকায় এক এক ভাষা। আপনারা কি বলেন?
জামাত। মনে করেন আপনাদের এলাকার জামাত কি করলো? আচ্ছা জামাত বাদ দেন, জামাত তো বাংলাদেশে এক দলের নাম। আমরা হুজুররা আছি বড় বিপদে। আসলে আমাদের অবস্থাটা কেমন জানেন? আমরা আস্তে আস্তে হাঁটলে অনেকে মনে করে হুজুর মনে আজকে বেশি খাই ফেলছি, জুড়ে জুড়ে হাঁটলে কয় হুজুরের দাওয়াত আজকে কয়েকটা আছে। তো জুড়ে হাঁটলেও বিপদ, আস্তে হাঁটলেও বিপদ। আমরা কিছু বললেও হয় সমস্যা, না বললেও হয়। তো যাই হোক, আমি বলি আপনার সমাজ বসে একটা সিদ্ধান্ত নিল যে চলো আমরা একটা কাজ করি, আমাদের সমাজে যাদের উপর জাকাত ফরজ এদের সবার জাকাতের টাকাটা এক জায়গায় করি। তো আপনারা এক জায়গায় করে দেখলেন, এর পরিমাণ হয়েছে 2 লক্ষ টাকা। সবাই একটু বলেন না, কয় লক্ষ টাকা? এখন আপনারা যদি চান তাহলে এই 2 লক্ষ টাকা 500 500 500 করে জন প্রতি 500 500 করে দিলে আপনারা কিন্তু 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু এই 400 জন মানুষকে জন প্রতি 500 500 করে দিলে এরা কি ধনী হয়ে যাবে নাকি? এক বেলা খাবে, আরেক বেলা আবার ওই অসহায়ত্ব থেকে যাবে। কিন্তু আপনারা যদি একটা কাজ করেন, একটা অসচ্ছল পরিবারের একজনকে বললেন তোমার তো পরিবার চলে না, ধরো তোমাকে একটা ভ্যান কিনে দিলাম। আরেকজন বিধবা নারীকে বললেন বোন ধরো তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম। আরেকজনকে একটা মুরগির খামার করে দিলেন, আরেকজনকে একটা ছোটোখাটো ব্যবসা খুলে দিলেন। আপনারা বলেন তো এই 2 লক্ষ টাকা 400 জন মানুষকে দেওয়ার চাইতে 4 5 6 জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া ভালো কি ভালো না? যাদেরকে কর্মসংস্থান করে দিলাম এরা কি আগামী বছর আর জাকাত খাওয়ার লাইনে দাঁড়াবে? এরা ধনী হয়ে গেল, তাই না? মানে ধনী বলতে সচ্ছল হয়ে গেল আর কি, পরিবার চালানোর ব্যবস্থা হয়ে গেল। এটা তো আমি আপনার সমাজ দিয়ে উদাহরণ দিয়েছি। এখন মনে করেন আপনারা আল্লাহর দেওয়া এই কোরআনকে সবাই গ্রহণ করে নিয়েছেন যে হুজুর আমরা অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পেতে চাই, এটাকে আমাদের সমাজে না আমরা দেশে এই ফর্মুলাটা কাজে লাগাতে চাই। এখন কি করলো? সারা দেশের মুসলমান যারা, তাদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকলো। নিসাব পরিমাণ মাল যাদের উপর জাকাত ফরজ, বছর শেষে তাদের মোবাইলে একটা SMS আসলো যে মিস্টার অমুক সাহেব আপনার তো এবছর জাকাতের এত টাকা, আপনার এলাকার অমুক অফিসে বা অমুক জায়গায় টাকাটা জমা দেন। এইভাবে যদি 64টা ডিস্ট্রিক্ট থেকে যাদের উপর জাকাত ফরজ তাদের টাকাগুলো এক জায়গায় জমা হয় তাহলে তো অ্যামাউন্ট অনেক বড় হবে, তাই না? আমি বোঝানোর জন্য একটা ছোট অ্যামাউন্ট ধরি। মনে করেন এই বছর সারা দেশ থেকে জাকাতের টাকা উত্তোলিত হলো, এর পরিমাণ দাঁড়ালো 140,000 কোটি টাকা। এটা 1-2 বিভাগ দিয়ে সম্ভব হয়, কারণ এটা রাষ্ট্রীয় ব্যাপার তো। কিন্তু বোঝানোর জন্য ছোট উদাহরণ দিলাম, 140,000 কোটি টাকা। আপনারা দেখেন এই ফর্মুলা কাজে লাগালে কেমনে গরিব তার গরিবী হালত কাটিয়ে উঠতে পারে। দেখা গেল মোট উত্তোলিত অর্থের পরিমাণ 140,000 কোটি টাকা। গভর্নমেন্ট এবার কি করলো? সারা দেশের 64টা ডিস্ট্রিক্ট থেকে বেকার যুবকদেরকে তালাশ করলো। করে 64 ডিস্ট্রিক্ট থেকে সর্বমোট 70 লক্ষ যুবকের তালিকা করলো। কথা বুঝতে বলেন তো কত লক্ষ তালিকা? এই 70 লক্ষ যুবককে ঢাকায় ধাপে ধাপে নিয়ে গিয়ে প্রত্যেকের হাতে হাতে আবার 2 লক্ষ টাকার চেক দিয়েছে। ধরো নাও 2 লাখ। ক্যালকুলেটরে হিসাব করলে দেখবেন 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান হয় 140,000 কোটি টাকা। এই টাকাটা দিয়ে বলতেছেন যুবক তুমি তো বেকার মানুষ, যাও এলাকায় গিয়ে একটা হাঁসের খামার করো, একটা মুরগির খামার করো, অথবা তুমি এই টাকা দিয়ে ছোটোখাটো কিছু একটা করো। তুমি এই টাকা নিয়ে পাকপাকম করে বাইক চালাও না, এটা দিয়ে তুমি কোনো কাজ করো, প্রত্যেক উপজেলার অডিট অফিসার তা পর্যবেক্ষণ করবে। তাহলে এই পদ্ধতিতে আল্লাহর দেওয়া ফর্মুলার ভিত্তিতে 1 বছরে কত লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান করা গেল? যারা বলতেছেন না বাবারা ভাইয়ের, আপনারা বুঝতেছেন না আমার কথা? কত লক্ষ? আপনারা আমাকে বলেন তো এই ফর্মুলায় যদি চলতে থাকে তাহলে আপনাদের দেশে 10 বছর পরে আপনারা কি কোনো গরিব মানুষ খুঁজে পাবেন নাকি? ফর্মুলাটা আমার না আল্লাহর? জোরে বলেন কার? 54টা বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে আপনাদের কান ভূতা হয়ে গেছে। আমরা যদি সুযোগ পাই ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত দেশ সমাজ জাতি গঠন করব। তারপর সুযোগ যখন পায় দেখা যায় 5 বছরে হেতার নিজের ক্ষুধাই মিটাইতে পারে না। সে মানুষের ক্ষুধা মিটাবে কখন?
কোন ভুলে পড়ে আছি আমরা? যদি আমরা আমাদের সমাজ থেকে দারিদ্রতার কবর দিয়ে একটি সচ্ছল, স্বনির্ভর, সমৃদ্ধ জাতি গঠন করতে চাই, মানুষের তৈরি করা আইনের মুখে লাথি দিয়ে এটাকে বঙ্গবসা করে ফেলে আল্লাহর কোরআনের আইনকে সবাই গ্রহণ করে নিতে হবে। নইলে আপনারা অর্থনৈতিক মুক্তি পাবেন না। গরিব জাতি গরিবই থাকবে, গরিবের জাত গরিব থাকবে। আর যদি বলেন না হুজুর আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে আল্লাহর দেওয়া অর্থনৈতিক ফর্মুলাকে গ্রহণ করেন, 10 বছরে একটা জাতি সমৃদ্ধ হয়ে যাবে। আমি কি চাপাবাজি করে গেছি না আপনাদের রীতিমতো বুঝাইতে পারছি? যারা ঠিক মতো শুনে নাই এরা ওই ফেসবুক, ইউটিউব লাইভ বা পরে যেন শুনে নেয় ফর্মুলাটা কি দিয়ে গিয়েছে। মোমেন হতে হলে এই বিশ্বাস থাকতে হবে আমার অর্থনৈতিক মুক্তিও দিতে পারে আল্লাহর কিতাব কোরআন, ঠিক না? ঠিক ঠিক তেমনি ভাবে আমাদের জীবনের সব কিছুর সমাধান যে কিতাবে আছে, জোরে বলেন তো সেই কিতাবের নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হেয়ার এন্ড হেয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দ্য হোলি কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে, এটাতে বিশ্বাস করে না এ মুমিন নয়। যেটা বিশ্বাস করে না কখনো মুমিন হতে। আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে মুমিন হওয়া লাগবে। মুমিন হতে হলে কোরআনের বিধান 100 ভাগ মেনে নেওয়া লাগবে। 100 ভাগ কোরআনের বিধান মেনে জীবন চালাবে যারা, মুমিন হলো তারা। আর মুমিন যারা আল্লাহর প্রিয় এবং নৈকট্যশীল বান্দা হলো তারা। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন বানিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? 2 নাম্বার আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার 2 নাম্বার কোয়ালিটি হলো, 2 নাম্বার যে অ্যাক্টিভিটিস আপনার মধ্যে থাকতে হবে, যেটার মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যায়, সেটা হলো আল্লাহ তাআলাকে সাজদা দেওয়া। রব্বুল আলামিন এজন্য বললেন ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা দাও আর সাজদা দেওয়ার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও, আমার নৈকট্যশীল বান্দা হয়ে যাও। তাহলে আল্লাহর কোরআন আমাদেরকে এই বার্তা দিল, সাজদার মাধ্যমে কার নিকটবর্তী হওয়া যায়? সবাই বলেন কার? আপনারা যেন প্রতিদিন আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, এই জন্য দৈনিক 5 ওয়াক্তের নামাজের শিডিউল দিয়েছেন কে? 5 ওয়াক্ত নামাজের ভেতরে প্রতি রাকাতে কয়টা করে সাজদা আছে? কয়টা? প্রতি রাকাতে সাজদা কয়টা? প্রতি রাকাতে রাকাতে 2টা সাজদা আছে। যেহেতু সাজদার মাধ্যমে আল্লাহর প্রিয়, আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যায়, এজন্য আল্লাহ ডেইলি 5 ওয়াক্ত নামাজের শিডিউল দিলেন। এটি এমন এক ইবাদত, বান্দা যখন সাজদায় পড়ে যায়, আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সাজদায় চলে যায় তখন সে আল্লাহর এত কাছাকাছি চলে যায়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, একেবারে আল্লাহর কাছাকাছি হয়ে যায়। তাহলে সাজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আর সাজদা যেন ডেইলি 5 ওয়াক্ত নামাজে গিয়ে দিতে পারেন, এই জন্য আল্লাহ নামাজ দিলেন। কিন্তু আমাদের খবর হলো এমন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের কোনো যাওয়ার কোনো খবর নাই। একটু আগে প্রশ্ন করলাম, আপনারা সবাই আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চান কিনা? জি হুজুর সবাই চাই। আচ্ছা বলেন তো দেখি, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চান না হাত তুলেন। আচ্ছা ভুল করে তুলছে, অসুবিধা নাই। আল্লাহ মানুষের মুখেরটা নেন না, ভিতরেরটা নেন। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা এবার হাত তুলেন দেখি, সবাই জান্নাতে যেতে চাই কারা কারা? হাত তুলেন। ওকে 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 ওকে, এবার থাকেন, হাতটা উপরের দিকে থাকে। এবার আমার দিকে তাকান। তারা জান্নাতে যেতে চায়,
কিন্তু তারা নামাজে অনেকে যেতে চায় না। হাত নামায়েন না। এখানে বহু আল্লাহর কুতুব আছে যারা রাত 11:30 ধরে কষ্ট করে ওয়াজ শুনতেছে, কিন্তু এশার নামাজটা কাজা করে আসছে। হাত নামান। এমনকি পেশাব করে পানিও নেয় নাই। এমনও বহু মানুষ এখানে আছে না নাই? এমনও বহু মানুষ এখানে আছে এশার নামাজ কাজা করে মাহফিল শুনতে বসেছে। মহিলা প্যান্ডেলে এইরকম মা বোনেরাও থাকতে পারে। এখানে আমার সামনে বহু যুবক থাকতে পারে, যেই যুবকেরা আজকে সারাদিনে একবারও পেশাব করে পানি নেয় নাই। যে ব্যক্তি নাপাক থাকে তার সাথে ফেরেশতা থাকে না, তার সঙ্গে থাকে শয়তান। এজন্য যুবক ভাইদেরকে বলবো, খবরদার নাপাক থাকবেন না, সব সময় পবিত্র থাকবেন। নামাজের কথা বলছিলাম, নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়। কিন্তু আমরা জান্নাতে যেতে চাইলেও নামাজে যেতে চাই না। নামাজ ছাড়া কি জান্নাতের কোনো গন্ধ পাওয়া যাবে নাকি? কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব না হবে, সেই আমলের নাম কি? সবাই বলেন, সেই আমলের নাম কি? ওয়াজ তো সবাই জানে, কিন্তু আমল করে না। আমাদের দেশে হবে সেই ছেলে কবি বলেছেন, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা কথা বলি বেশি, কিন্তু কাজ করি কম। রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ কাজা করে। বলেন তো, ওয়াজ শোনা গুরুত্বপূর্ণ নাকি নামাজ আদায় গুরুত্বপূর্ণ? ওয়াজ শোনা নফল, নামাজ আদায় করা হলো ফরজ। আমার দেশে মাহফিলে মানুষ বেশি, কিন্তু মসজিদে মানুষ নামাজের জামাতে পাওয়া যায় না। যেই ব্যক্তি নামাজে যায় না, সেই ব্যক্তি আল্লাহর গোলামি করে না শয়তানের গোলামি করে? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যখন সাজদা দেয়, তখন শয়তান এই দৃশ্য দেখলে ইয়াতাজালা শাইতানু আনহু, শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। এই দৃশ্য দেখলে ফায়াবকি, সে কান্না করে। আর কোনো মানুষ যখন নামাজে আল্লাহকে সাজদা দেয়, তখন ইবলিস এটা দেখলে কাঁদে এবং কান্না করে, তার মন খারাপ হয়। আর কোনো মানুষ যখন নামাজে যায় না, ইবলিস এই দৃশ্য দেখে হাসতে থাকে। এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল? তার মানে আমরা নামাজে গেলে আল্লাহ খুশি হন, ইবলিস বেজার হয়, সে কাঁদে। আর নামাজে না গেলে ইবলিস হাসে। কথা বুঝলে বলেন তো, নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? জোরে বলেন, হাসে না কাঁদে? আর নামাজে না গেলে ইবলিস কি করে? তো আপনারা কি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আপনারা কি ইবলিসকে হাসাতে চান নাকি? যারা বলল না, তাদের নিয়ত কি? মনে মনে তারা কি চায়? আপনারা কি 5 বার নামাজ ছেড়ে দিয়ে ইবলিসকে হাসাতে চান? নামাজে গেলে গোলামি হয় কার? আর না গেলে গোলামি হয় কার? যে ব্যক্তি নামাজ আদায় করে না, তার পরিচয় হলো সে হলো শয়তানের খাস গোলাম। কারণ ও শয়তানের কথা শুনেছে। এই জন্য নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। ওই যে মাহফিলের শুরুতে বলেছিলাম, ক্লাসের ভালো ছাত্র হয়ে শিক্ষকের প্রিয় হওয়ার জন্য যেমন ক্লাসে যাওয়া লাগে, পরীক্ষায় ভালো করা লাগে, আদবওয়ালা আখলাকওয়ালা হওয়া লাগে, ঠিক তেমনি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে নিজের মধ্যে এই রকম কিছু কোয়ালিটি ডেভেলপ করা লাগে, যেই কোয়ালিটির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এর মধ্যে 2 নাম্বার কোয়ালিটি হলো নামাজ ত্যাগ না করা, সব সময় নামাজ আদায় করা। সাজদাকারী বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন, এবং সাজদায় গেলে পরে বান্দা আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায়। হাদিসে এসেছে যে আল্লাহ আর বান্দার মাঝখানে তখন কোনো পর্দা থাকে না। এই জন্য নবীজি বলেছেন, ফাআকসিরু ফীহি দুআ, সাজদার মধ্যে তোমরা বেশি বেশি দোয়া করো। কিন্তু আমার দেশের মুসলমানদের খাসলত হলো রুকু আর সাজদার মধ্যে তারা বেশি বেশি তাড়াহুড়া করে। আছে না নাই? অনেক মানুষ আছে নামাজে দাঁড়ালে তাদের দেখা যায়, আরে বাপরে বাপ, এত ব্যতিব্যস্ত হয়। কেমনে দেখেন রুকু সাজদা দেয়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম আছে না নাই? কিছু কিছু মানুষের রুকু সাজদা দেখলে মনে হয় এত দ্রুত রুকু সাজদা দেয়, দেখলে মনে হয় ফিজিক্যাল এক্সারসাইজ করছে।
এই রকম তাড়াহুড়া করে রুকু সাজদা করবেন না। সাজদায় গেলে একটু আস্তে আস্তে ধীরে ধীরে সাজদাটা দিবেন, সময়টা লম্বা করবেন। নবীজি বলেছেন সাজদার মধ্যে দোয়া কবুল হয়ে যায়, এই জন্য আল্লাহ নবী বলেছেন সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। মা বোনরা যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন, আপনারাও শোনেন। আমরা সাজদার মধ্যে তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আলা, এতটুকুই পড়ি, আর কিছুই পড়ি না। কিন্তু আল্লাহ এতটুকু পড়লে নামাজ হয়, অসুবিধা হয় না। কিন্তু আল্লাহ নবী সাজদার মধ্যে সব সময় একটা দোয়া করতেন। এই আমলের ব্যাপারে আমরা অনেকে গাফেল। আমি আপনাদেরকে অনুরোধ করব, পারলে এই দোয়াটা আপনারা পড়বেন, বিশেষ করে নফল এবং তাহাজ্জুদে আরও বেশি বেশি করে পড়বেন। আল্লাহ নবী সাজদায় একটা দোয়া সব সময় করতেন, সেটা হলো আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এত সুন্দর দোয়া, মানে হলো হে আল্লাহ, হে আল্লাহ, আমার গোপন প্রকাশ্য প্রথম শেষ, প্রকাশ্য গোপন সব গুনাহ তুমি মাফ করে দাও। এই দোয়াটা করতেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। এই জন্য সাজদায় কখনো তাড়াহুড়া করবেন না। একবার আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, একবার আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ নবী, কিয়ামতের ময়দানে যখন সব নবীর উম্মতরা হাসরের মাঠে থাকবেন, কি করে আপনি আপনার উম্মতকে সেদিন চিনবেন? আল্লাহ নবী তখন বললেন, শোনো, অনেকগুলো ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার কপাল থাকে সাদা, সেটা যদি হারিয়ে যায়, তাহলে অনেকগুলো ঘোড়ার মধ্যে সাদা কপালওয়ালা ঘোড়া থাকলে সেটাকে চেনা যাবে নাকি? তখন সাহাবীরা বললেন, অবশ্যই সেটাকে চেনা যাবে। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন সব নবীর উম্মতের ভেতরে আমার উম্মত থাকলে তাদেরকেও চেনা যাবে। কারণ যারা নামাজে আল্লাহকে রুকু দিত, সাজদা দিত, সেই সকল বান্দাদের দেখা যাবে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোতে সেদিন নূরের ঝলকানিতে ঝলমল করতে থাকবে। রুকু সাজদায় যারা তাড়াহুড়া করে তাদেরকে নবীজি নামাজ চোর বলেছেন। হাদিস শরীফে এসেছে, আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা বললেন, কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ আবার চুরি করে কেমনে? আল্লাহর নবী বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা ওয়ালা খুশুআহা। যারা নামাজের রুকু সাজদা ঠিক মতো দেয় না, যাদের নামাজে খুশু থাকে না, এদেরকে নামাজ চোর বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। এজন্য রুকু সাজদায় তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে রুকু সাজদা দিবেন। আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও কাজা করবেন না। কারণ নামাজ ছাড়া আল্লাহর প্রিয় বান্দা যেমন হওয়া যায় না, নামাজ ছাড়া জান্নাতের গন্ধও পাওয়া যায় না। নামাজ হলো এমন এক ইবাদত, আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই। নামাজের ব্যাপারে এক কথা, এক বাক্যে বলছি, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। সোজা কথা, সাফ কথা, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। আরও একটা কথা বলে দেই, সেটা হলো নামাজকে বলা হয় রাসুল ইবাদা, ইবাদতের মগজ, ইবাদতের মাথা। মাথা ছাড়া যেমন কোনো মানুষের পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়াও কোনো মুমিনের পরিচয় পাওয়া যায়। আচ্ছা, আপনাদের রাস্তায় যদি আল্লাহ না করুক, বোঝানোর জন্য বলতেছি আর কি, একটা অ্যাক্সিডেন্ট হয়, সেখানে যদি 4-5 জন মানুষের মাথা কাটা থাকে, তাহলে কি মাথা ছাড়া দেহ দিয়ে কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে নাকি? মানে সাথে সাথে পাওয়া যাবে পরিচয়? পাওয়া যাবে না। মাথা ছাড়া যেমন কোনো ব্যক্তির পরিচয় সাথে সাথে পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ ছাড়াও কোনো মুসলমানের আসল পরিচয় পাওয়া যায় না। ঠিক তো বললেন, পা ধরে বলে যাচ্ছি, প্লিজ নামাজ ছাড়বেন না। নামাজ, নামাজ এটি হলো এমন এক আমল, এর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্যশীল প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজি হব তো? জোরে বলি ইনশাআল্লাহ। 3 নম্বর, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের 3 নম্বর গুণাবলী হলো, এরা হলো আল্লাহর জিকিরকারী। এরা সব সময় জিকির করে কার? এখন জিকির মানে আপনি কি বুঝেন? আমাদের দেশে ওই যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ওই সব অঞ্চলে অনেক ব্যাককলরা জিকির বানাইছে, হুক্কুর হুক্কুর,
এগুলোকে তারা জিকির বানাইছে। আপনারা ফেসবুকে এগুলো দেখেন না? হুক্কুর হুক্কুর। একজনকে দেখলাম ফেসবুকে ওই দিন জিকির করতেছে, আমি বললাম এর কি কুষ্ঠকাঠিন্য হইল নাকি? জিকির মানে কি? জিকির হলো তিন প্রকার। একটা হলো কওলি, আরেকটা হলো ফেআলি, আরেকটা হলো আমালি। এই কয় প্রকার জিকির? কওলি মানে হচ্ছে মুখে মুখে আল্লাহর জিকির করা। আচ্ছা, আপনারা ভাত খাওয়ার সময় শুরুতে কি বলেন? সবাই বলেন। কার নাম নিলেন? জিকির মানে স্মরণ করা। তাহলে খাওয়ার টাইমে আল্লাহর নেয়ামত রিজিক ভোগ করছেন, স্মরণ করলেন কারে? এইটাও একটা জিকির। ঘর থেকে বের হলে কি বলেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কার নাম স্মরণ করলেন? কোনো ভালো কাজে বিসমিল্লাহ বলছেন। এই যে টয়লেটে ঢোকার আগে দোয়া করলেন, বের হওয়ার সময় দোয়া পড়লেন, এই সব জায়গায় স্মরণ করলেন কাকে? এগুলো হচ্ছে কওলি জিকির। কওলি কওলি মানে বলে বলে জিকির করা। হঠাৎ করে দেখে যে সুন্দর কিছু বলছে, মাশা আল্লাহ, এখানে প্রশংসা করেছে কার? সুবহান আল্লাহ বলেছে। আমার দেশে অনেকে সুন্দর কিছু দেখলে বলে ওয়াও, অ্যামেজিং। তো ওয়াও বলার কি দরকার? এটাকে সুন্দর করে বানিয়েছেন কে? আর সব সুন্দরের চাইতে মহা সুন্দর যিনি, তিনি কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সুন্দরের কারিগর। তো কওলি জিকির মানে হচ্ছে এই যে সকাল সন্ধ্যায় আমরা অনেক জিকির করি না? সকাল সন্ধ্যার অনেক জিকির আছে না? এগুলো কওলি। আমালি জিকির মানে কি? আমালি। আচ্ছা, কওলি আরেকটা বললাম কি? ফেআলি। আরেকটা কি বললাম? আমালি। কওলি তো বললাম। ফেআলি হচ্ছে আমি আমার কাজে কর্মের সময় আল্লাহকে স্মরণ করছি। আমি এমন এক অফিসে চাকরি করি, আমার সামনে ঘুষের বান্ডিল নিয়ে আসছে, হ্যাঁ, তখন আমি অন্তর দিয়ে আল্লাহকে কি করলাম? স্মরণ করলাম। আচ্ছা, আমি একটু মিস্টেক করেছি। কওলি, তারপরে আরেকটা হচ্ছে কি? অন্তর দিয়ে আরেকটা করা, আরেকটা হচ্ছে আমালি মানে কাজ দিয়ে করা। অন্তর দিয়ে আল্লাহর জিকির করা মানে কি? এটাকে বলা হয় অন্তর দিয়ে জিকির করা। মানে আমার কাছে ঘুষ নিয়ে আসতো, আমি অন্তরের সাথে সাথে ভয় পয়দা করলাম কার? জোরে বলেন, ভয় পয়দা করলাম কার? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এটা ত্যাগ করলাম। এবার আসেন আমালি, কাজে কর্মের মাধ্যমে আমি আল্লাহর জিকির করছি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমি অসন্তুষ্ট হন, আল্লাহ নারাজ হন, এইরকম কোনো কাজ আমি করব না। এটার নাম কি? জিকির। জিকির হলো আল্লাহর সন্তুষ্টির পথে চলা, আল্লাহর আনুগত্যের পথে চলা, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে জীবন পরিচালনা করা। আর আল্লাহ তাআলাকে যেই অন্তর স্মরণ করে না, যেই ব্যক্তির অন্তর আল্লাহর স্মরণ করে না, যার অন্তরে আল্লাহর জিকির থাকে না, এরা হলো জিন্দা লাশ, এরা হলো জিন্দা। বরং যাদের অন্তরে আল্লাহর জিকির থাকে তাদের নাম মুমিন। এজন্য আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই মুমিন হলো তারা, আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ হলে যাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে, এরাই হলো মুমিন। আর যাদের অন্তরে আল্লাহর জিকির থাকে না, এরা হলো জীবিত লাশ, এদেরকে আমি বলি জিন্দা লাশ। আল্লাহর জিকির যার কলবে থাকে না, ওই ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারে। আল্লাহর জিকির অন্তরে থাকা মানে হলো সব সময় আমি আল্লাহকে এমনভাবে স্মরণ করব। যুবক ভাইরা শোনেন, এই যে ফেসবুকে গেলাম, ইউটিউবে গেলাম, আজে বাজে ভিডিও চলে আসলো, আজে বাজে ভিডিও চলে আসার সাথে সাথে অন্তরে আমি আল্লাহর স্মরণ নিয়ে আসলাম। আল্লাহর স্মরণে আমি আল্লাহর ভয়ে তখন সাথে সাথে আজে বাজে কাজ, ভিডিও দেখা ত্যাগ করলাম। তার মানে হলো আমার অন্তরে কার জিকির আছে?
আরো জোরে বলেন কার? আর যারা আল্লাহর জিকির করে আল্লাহ তাআলা এদেরকে এত পছন্দ করেন। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদা যান্না আবদি বি, বান্দা আমার ব্যাপারে ধারণা করে যেমন আমি তার কাছে ঠিক তেমন। ও আনা মাহু হাইনা ইয়াযকুরুনি, বান্দা যখন আমার জিকির করে আমি তখন ওই বান্দার সাথেই থাকি। ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে আমিও আমার বান্দাকে তখন স্মরণ করি। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। কত বড় কথা! বান্দা আল্লাহর জিকির করলে আল্লাহ বান্দার জিকির করেন। আল্লাহু আকবার! তরিকাটা কেমন? তরিকাটা হলো এমন, আল্লাহ তাআলা বলেছেন, এটা হাদিসে কুদসি, বান্দা যখন একাকী আমাকে স্মরণ করে আমিও আমার বান্দাকে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন হুম খায়রুম মিনহুম, আর বান্দা যখন একা একা না করে কোনো সমাবেশে আমার জিকির করে, যেমন এই যে আমরা এত বড় সমাবেশ, এখানেও এতক্ষণ ধরে কোরআনেরও একটা নাম জিকির, ইন্না নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এইখানেও জিকির থেকে কথা বলা হচ্ছে। এই যে আমরা এখানে সবাই মিলে আল্লাহর জিকির করছি, আল্লাহ বলছেন যখনই কোনো বান্দারা সমবেত হয়ে আমার জিকির করে আমি এর চাইতে আরো উত্তম সমাবেশে আমার বান্দাদের জিকির করি। সুবহানাল্লাহ তো পড়ছেন, কিন্তু কিরকম কি বুঝে পড়ছেন? এই যে আমি বললাম, আমি না, মানে আল্লাহ বলছেন যে তোমরা যখন কোনো সমাবেশে আমার জিকির করো আমি এর চেয়ে আরো উত্তম সমাবেশে তোমাদের জিকির করি। আচ্ছা, এর চাইতে উত্তম সমাবেশ কোনটা? জি, ইয়েস, মাশাআল্লাহ, শুকরান জাজিলান। পেছন থেকে আমার ভাই সঠিক বলেছেন। আমরা এখন, এটা কি মরিয়ম বাজারে একটা স্কুল মাঠে আল্লাহর জিকির করছি। আল্লাহ এখন ফেরেশতাদেরকে ডাকছেন, ফেরেশতা সমাবেশ ডেকে বলতেছেন, আদম বানানোর সময় তোরা আমাকে সবার আগে নিষেধ দিয়েছিলে, বলছিলে এরা গিয়ে রক্তপাত করবে, হানাহানি করবে, তাকায়া দেখ মরিয়ম বাজারের দিকে আমার বান্দারা আমার জিকির করছে, এই জন্য আমিও তোদেরকে ডেকে আরশে আজিমে আমার বান্দাদের জিকির করলাম। তার মানে বান্দা যখন জমিনে আল্লাহর জিকির করে আল্লাহ তখন বান্দার জিকির আরশে আজিমে করেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আল্লাহর জিকিরকারী বান্দা যারা আল্লাহর প্রিয় হলো, এজন্য সব সময় আমাদের মুখে কলবে কাজে কর্মে জিকির থাকবে কার? 4 নাম্বার, নফল, বিশেষ করে তাহাজ্জুদের আমল, তাহাজ্জুদ গুজারি যারা, তাহাজ্জুদের আমল করে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। রাতের বেলা তো তাহাজ্জুদ পড়ার টাইম আপনার নাই, আপনার টাইম হলো মোবাইল চালানো, আপনার টাইম হলো ফেসবুক চালানো। 3টা 4টা পর্যন্ত ফেসবুকেই পড়ে থাকে। যুবকদের অবস্থা বড় খারাপ। আমার দেশের যুবকেরা মোবাইল ফোনে এত আসক্ত, দেখলে মনে হয় এমনভাবে মোবাইলটা রাত 3টা পর্যন্ত স্ক্রল করে, দেখলে মনে হয় সে মোবাইলের ভিতর তাহাজ্জুদ পড়ে। এই হলো তাদের পরিস্থিতি। যুবক ভাইদেরকে বলবো, এই যে এত লম্বা রাত, শীতকাল হলো ইবাদতের জন্য সবচেয়ে মোক্ষম সময়। দিন ছোট থাকে, পারলে বেশি বেশি নফল রোজা রাখবেন, অন্তত সোমবার আর বৃহস্পতিবারের রোজাগুলো রাখেন। শীতকালে দিন ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? রোজা রাখতে মজা, গরমও লাগে না, ঠান্ডা। রাত অনেক লম্বা, তাড়াতাড়ি ঘুমিয়ে যান। অর্ধেক রাতের পরে কিংবা রাতের 3 ভাগের 2 ভাগ চলে গেলে অথবা শেষ রাতে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। কারণ আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন ফরজ নামাজগুলো ঠিক রেখে সে যখন তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, সে তখন আল্লাহর প্রিয় হয়ে যায়। শুধু আল্লাহর প্রিয় হয় না, আল্লাহর এমন নৈকট্যশীল বান্দা হয়, এত পরিমাণ নৈকট্যশীল বান্দা হয়, আল্লাহ তাকে তখন ভালোবাসা আরম্ভ করেন। আর আল্লাহ যখন তাকে ভালোবাসেন, আল্লাহ বলছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ বলছেন, যখনই আমি আমার কোনো বান্দাকে ভালোবাসি তখন তার কান আমার কান হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়, তার হাত আমার হাত, তার হাত এটা আমার হাতের মতো আমার হাত হয়ে যায়, তার পা তখন এমন হয় যেটা দিয়ে সে চলে ওইটাও আমার পছন্দের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না?
হ্যাঁ সুবহানাল্লাহ তো পড়ছেন। এখন এই যে আল্লাহ বললেন তার কান আমার কান, তার হাত, তার চোখ আমার চোখ। এখন কোনো কিছু কি আল্লাহর কোনো কিছু কি দিয়ে কি আল্লাহ তাআলাকে তুলনা করা যাবে? লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার মতো নয়। কিন্তু আল্লাহ যে এখানে বলেছেন তার চোখ আমার চোখ, তার কান আমার কান, এর মানেটা কি? এর মানে হলো তার কান আমার সন্তুষ্টির কান, তার চোখ আমার সন্তুষ্টির চোখ, তার হাত পা আমার সন্তুষ্টির হাত পা হয়ে যায়। তার মানে তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার অসন্তুষ্টির পথে কখনো যায় না। অর্থাৎ আমি যখন তাকে ভালোবাসি, তার চোখ, তার কান, তার হাত, তার পাকে আমার সন্তুষ্টির পথে পরিচালিত করি। বিষয়টা একটা উদাহরণ দিয়ে বুঝাইলে আপনারা বুঝবেন। আচ্ছা আপনারা বলেন তো, কোনো মা বাপ দেখতেছে তার ছেলে বা মেয়ে চোখের সামনে তার সন্তান আগুনে পড়ে যাচ্ছে, এটা দেখলে তার মা বাপ দাঁড়িয়ে থাকবে না সন্তানটাকে টেনে আনবে? কি করবে? টেনে আনবে। কেন? কারণ সন্তানের প্রতি মা বাবার দরদ দিলের ভেতরে আসে না নাই? পরিমাণটা কতটুকু? রহমতকে, দয়ামায়াকে, আল্লাহ ভালোবাসাকে 100 টুকরা করেছেন। 1 টুকরা আল্লাহ সবাইকে ভাগ করে দিয়েছেন, আর বাকি 99 টুকরা আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? 1 টুকরা সবাই মিলে ভাগযোগ করে পাইয়া এখন ওই মা বাবাই দেখতেছে তার চোখের সামনে সন্তান আগুনে পড়লে ফিরাইয়া আনে, তো 99 টুকরা ভালোবাসা যার কাছে আছে, সেই আল্লাহ যদি কাউরে ভালোবাসেন, ওই ব্যক্তির কান বাজে কিছু শুনলে আল্লাহ দয়া করে তার কানকে বাজে কিছু থেকে ফিরাইয়া আনেন। চোখ যদি বাজে দিকে যায়, আল্লাহ দয়া করে বাজে কাছ থেকে ফিরাইয়া আনেন। হাত পা বাজে দিকে আগাতে থাকলে আল্লাহ দয়া করে তার হাত পাকে আল্লাহর সন্তুষ্টির পথে ফিরাইয়া আনেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তোমার এই প্রিয় ভাজন বান্দাদের কাতারে শামিল করে দাও, বলেন আমিন। আল্লাহর ভালোবাসার বান্দা হতে হলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের আমল নিজের মধ্যে তৈরি করেন, তাহাজ্জুদের আমল ডেভেলপ করেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের নামাজকে নিজেদের জন্য অপরিহার্য করে নাও। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এটা ছিল তোমাদের পূর্ববর্তীদের নেক আমল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এটা এমন আমল যেটা তোমাদেরকে তোমাদের রবের নিকটবর্তী করে দিবে। ওয়া মুকাফফিরাতুল লিসসাইয়্যাত, এবং এটা এমন এক আমল যার মাধ্যমে গুনাহসমূহ মিটে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাতের তাহাজ্জুদকে নিজের আমল বানিয়ে নেন। বিশেষ করে যুবক তরুণ ভাইদেরকে বলবো, রাতের বেলা দীর্ঘ রাত পর্যন্ত 3টা 4টা পর্যন্ত মোবাইল না চালায়া 3টা 4টা পর্যন্ত তাহাজ্জুদে পড়ে থাকেন। যারা তাহাজ্জুদের নামাজে পড়ে থাকে, শেষ রাতে যারা আল্লাহকে সাজদা দেয়, এরা হলো আল্লাহর প্রিয় বান্দা, এরা হলো মুমিন, এরা হলো আল্লাহ তাআলার নৈকট্যশীল এবং জান্নাতি বান্দা। আল্লাহ এদের পরিচয় কোরআনে এভাবে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এরা রাতের বেলা রুকু সাজদা করে রাত কাটিয়ে দেয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', শেষ রাতে বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, ভয় এবং আশা নিয়ে তারা তাদের রবকে ডাকতে থাকে। আল্লাহ এদের পরিচয় এভাবে দিয়েছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। রাতের বেলা এরা খুব কম সময় ঘুমায়, শেষ রাতে এদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা মোবাইল চালাতে চালাতে রাত কাটায় না। আল্লাহ বলেছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ইস্তেগফার করে করে ক্ষমা চাইতে চাইতে তারা তাদের রাত কাটিয়ে দেয়। এজন্য আল্লাহর প্রিয় হতে হলে শেষ রাতটা আল্লাহকে দিতে হবে। এই যে রাত হয়ে গেল, সবার দরজা বন্ধ হয়ে গিয়েছে, গভীর রাতে সবার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর রহমতের দুয়ার খোলা থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াজ কমিটি এগুলা দেখেন আর শিক্ষা নেন। রাত 12টা হয়ে গিয়েছে, এত লম্বা সময় মানুষ বসবে কেমন? তো অনেক আগে বসছে। আমাদেরকে এমন টাইমে বসান যখন মানুষের ব্রেন টায়ার্ড হয়ে যায়, অথচ আমাকে 9টা 9:30টায় দিলে মন ভরে আমিও কথা বলতে পারতাম, মানুষও মন ভরে মজা করে শুনে যাইতে পারত। ঠিক বলে কি হবে? এরা শিক্ষা নিবে না, এরা এমনই। এই জন্য আমি গতকালও বলেছি নীলফামারীতে, এই উত্তরবঙ্গে আগামী বছর থেকে শিডিউল পাইতে হলে ওখানে গিয়ে আরেক ঝামেলা তো হয়েছে। এটা আমি গতকালও বলেছি। মাহফিল নেয় একজন,
গিয়ে দেখি মাহফিলের স্থান চেঞ্জ। এরকম হচ্ছে এবছর বিভিন্ন জায়গায়, বুঝতে পেরেছেন? এই রংপুরে একটাকে ধরছি আমরা গত 2-3 দিন আগে। সে আমার ডেট 3 জায়গায় দিছে। কয় জায়গায় দিছে? হ্যাঁ, মানুষকে বলছে, দোষ তো আসলে তার না, মানুষেরও দোষ। সে বলতেছে হুজুর এই এলাকায় আমার মাধ্যমে কি দেয়, ডেট দেয়। হ্যাঁ, ডেট নিয়ে ডেট বেচছে উনার কাছে, উনি বেচছে উনার কাছে। হে নিজে কমিটি বানাইছে। ওই একজন ভাই বলছে দালাল। আমি তারে ধরছি। কিভাবে ধরছি? আমি মাহফিলে আসছি 10টায়, সরি 9টার একটু পরে। কমিটি খুব বেজার আমার উপরে, বলতেছে হুজুর আমরা আপনাকে 8:30টায় স্টেজ দিতে চাইছি যাতে 10টার আগে মাহফিল শেষ হয়, আপনি তো আসছেন 8:30টায়। বললাম মিলন ভাই কোথায়, বাইজিৎ ভাই কোথায়? এরাই তো আমাকে বলল যে 10টার দিকে স্টেজ দিবেন। কই কিসের মিলন, কিসের বাইজিৎ? পরে আমি বললাম কেন, কল দেন তো, আপনাকে এরা আনতে গেছে না? আমি বললাম কই, আমার তো কেউ আনতে চাই নাই, আমি তো আপনাদেরকে ফোন দিতে পাই না, আধা ঘন্টা ধরে মোবাইল বন্ধ। আমি গুগল ম্যাপ দিয়ে আসছি, দেখি আপনাদের এই 3 ভাইকে, কমিটির ভাইকে ডাকেন। এখন দেখে মোবাইল সবার বন্ধ। পরে দেখলাম 10টা হয়ে যাচ্ছে। আমি বললাম ভাই চলেন ওয়াশ করি, বাকি সমাধান পরে হবে। পরবর্তীতে শেষ করে NSI ডিবি দিয়া রাত 2টার সময় এদেরকে রংপুর শহর থেকে আমি বাইন্ধা ধইরা কমিটির কাছে দিচ্ছি। ওই ভিডিও আমার কাছে আছে। এইরকম করে দেখা যায় অনেক জায়গায় মানুষ কথা দিয়ে, এই যে বক্তারা মাঝে মাঝে অনেক বিরক্তি নিয়ে কথা বলে, কারণ বক্তাদেরকে কিছু মানুষ এইভাবে বিরক্ত বানায় ফেলছে। এই হচ্ছে অবস্থা। তো আমি বলছিলাম মাহফিলে আপনারা প্রধান বক্তাকে 9টা থেকে 9:30টার ভিতরে উঠানোর চেষ্টা করবেন, দেখবেন মাহফিলও জমবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হচ্ছে, আমি বুঝতেছি, আমিও আস্তে আস্তে শর্ট করছি। 4 নাম্বার হচ্ছে তাহাজ্জুদ গুজারি বান্দারা কার প্রিয়? 5 নাম্বার যারা আল্লাহর কাছে বেশি বেশি চায় তারাও আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে যারা বেশি বেশি চায় তারা আল্লাহর প্রিয়। দেখেন মানুষের স্বভাব হলো, আপনার কাছে কেউ যদি একবার চায়, আজকে চাইলে আপনি দিবেন, আগামীকাল চাইলে আপনি বিরক্ত হয়ে যাবেন, এটা মানুষের স্বভাব। কিন্তু আমার আল্লাহ হলেন এমন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন, আর আল্লাহর কাছে বেশি বেশি চাইলে যতবার চাইবেন ততবার আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নারাজ হন। ফা ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়াসআল, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে পছন্দ করেন। এই জন্য আমরা বেশি বেশি চাইব কার কাছে? বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন। অনেকে আছে অজাগা কুজাগায় গিয়ে চায়, সন্তান হয় না, মাজারে যায়, জীবিত পীর মৃত পীরের কাছে যায়। পীর কি বাচ্চা দিতে পারবে নাকি? সন্তান দেওয়ার মালিককে। আল্লাহর কাছে চান, হৃদয়ের যত আকুতি আছে, যত আবেদন আছে, সব আবেদন আল্লাহর কাছে বলেন, কারণ আমার রব হলেন এমন, না চাইলে তিনি বেজার হন, তার কাছে যত বেশি চাইবেন তিনি তত বেশি খুশি হয়ে যাবেন। 6 নম্বর হলো ইস্তেগফাররত বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। যারা বেশি বেশি তওবা ইস্তেগফার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমাদের খাসলত হলো এমন, আমরা চায়ের দোকানে বসে, মাঠে ঘাটে বসে মানুষের সমালোচনা করি, আমরা গীবত করি, চুগলখড়ি করি, কিন্তু সারাদিনে একবার ইস্তেগফার পড়তে পারি না। অথচ ইস্তেগফার হচ্ছে আমার নবীর দৈনন্দিন আমল। আমার নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আল্লাহু আকবার। অথচ তার জীবনে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, গুনাহের কোনো দাগ বা ছিটে ফোটাও নাই। কিন্তু বলেন তো আমাদের সকলের জীবনে গুনাহের দাগ ছিটা ফুটা আছে না নাই? নবীর জীবনে গুনাহ নাই, তাও তিনি দৈনন্দিন ইস্তেগফার করেছেন 70 থেকে 100 বার। আর আমাদের জীবন গুনাহে ভরপুর। আমরা ইস্তেগফার করি কয়বার? প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করবেন। পারলে পকেটের মধ্যে একটা তাসবিহ রাখবেন, সময় পেলেই তসবির মাধ্যমে ইস্তেগফার করবেন। তসবিহও লাগে না, এমনি তো ইস্তেগফার করা যায়। ইস্তেগফারের অনেক ফজিলত, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল হয়ে যায়। এই জন্য সালেহ আলাইহিস সালাম তার সামুদ জাতিকে বলেছিলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 11 নম্বর সূরা হুদের 61 নম্বর আয়াতে তুলে দিয়েছেন। তিনি তার জাতিকে বলেছিলেন, ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না
রব্বি করিবুম মুজিব। আল্লাহ তাআলা বলছেন সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, যদি করো তাহলে জেনে রাখো ইন্না রব্বি করিব, নিশ্চয় আমার রব হলেন ইস্তেগফাররতদের নিকটবর্তী। ইস্তেগফাররতদের নিকটবর্তী তিনি, যারা ইস্তেগফাররত তারা আল্লাহর নৈকট্যশীল বান্দা, এবং ইস্তেগফাররত যারা থাকে এদেরকে সকল বিপদ থেকে বাঁচায়া দেন কে? এজন্য আল্লাহ সূরা আনফালের 33 নম্বর আয়াতে বলছেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফাররত বান্দাদেরকে আল্লাহ কখনো বিপদ দেন না, তাদের উপরে কোনো বিপদ থাকে না, বিপদ আসলেও আল্লাহ বাঁচায়া দেন। এজন্য হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফরাজা ওয়া মিন হাইথু রাযাকাহু লা ইয়াহতাসিব। যারা ইস্তিগফারের আমল করে আল্লাহ এদেরকে বিপদ থেকে বাঁচায়া দেন, সকল টেনশন দূর করে দেন, এবং তাদেরকে কল্পনাতীত জায়গা থেকে যিনি রিজিকের ব্যবস্থা করে দেন তিনি কে? আপনি যে এত টাকা উপার্জন করেন, আপনি যে চাকরি করেন, ব্যবসা করেন, কৃষিকাজ করেন, বরকত হইতেছে না কেন? ইস্তেগফার বাড়ান, দেখবেন বরকত দিবেন কে? বিপদ আপদ দূর হয়ে যাবে। একবার এক বুজুর্গ ব্যক্তি গাড়িতে উঠে বসেছেন, উনি কিছুক্ষণ পরপর পড়তেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পাশের প্যাসেঞ্জার বলতেছে আচ্ছা ভাই আপনি কিছুক্ষণ পরপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছেন কেন? তিনি তখন তাকে এই আয়াত দিয়ে জবাব দিয়েছেন, বললেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফাররতদের উপরে আল্লাহ বিপদ দেন না। বুঝাতে চাইলেন দেখো আমরা গাড়িতে আছি, রিস্কে আছি, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। শুধু গাড়ি কেন, যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে কি পারে না? এই জায়গায়ও হতে পারে, হতে পারে না? গোটা পৃথিবীটাই হলো রিস্কি জোন। তিনি তাকে জবাব দিলেন দেখো আল্লাহ তো কোরআনে বলেছেন ইস্তেগফাররত ব্যক্তিকে আল্লাহ গজব দিবেন না, আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাবেন। আমি গাড়িতে আছি, ভাবলাম বসেই যেহেতু আছি ইস্তেগফার করতে থাকি, তাহলে গাড়িতে কোনো বিপদ হবে না, আল্লাহ বিপদ থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। সারাদিন সময় করে করে 70 থেকে 100 বার ইস্তেগফার করবেন। রাজি আছেন তো সবাই? 7 নম্বর হলো ইহসান। ইহসান মানে কি? ইহসান মানে হলো কোনো কাজ সুন্দরভাবে করা, ভালোভাবে করা। শুধু আমল করলেই হয় না। আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতখিনাহু। নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন কোনো কাজ সুন্দরভাবে গুছিয়ে ভালোভাবে করে সে আমলকে আল্লাহ পছন্দ করেন। এই জন্য সারা জীবনভর আল্লাহর ইবাদত হবে এমনভাবে। ইহসান হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই অনুভূতি অন্তরে রাখা, যখন ইবাদত করবেন বন্দেগীর ভেতরে এই স্মরণ থাকবে, এই স্মরণ থাকবে আপনি আল্লাহকে দেখছেন। আপনি যদি আল্লাহকে দেখতে নাও পারেন তো মনে রাখবেন আপনাকে যিনি দেখছেন, আপনার সকল কর্মকাণ্ড যিনি পর্যবেক্ষণ করছেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান করো, মুহসিনিনদেরকে পছন্দ করেন, ভালোবাসেন কে? এই জন্য সকল কাজের ভেতরে ইহসান নিয়ে আসতে হবে। 8 নম্বর হলো পিতামাতার খেদমত করে যারা আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। পিতামাতা এমন সেন্সিটিভ জায়গা। আল্লাহর নবী বলেছেন পিতামাতা হচ্ছেন এমন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। কেউ যদি তার আব্বা আম্মার খেদমত করে তার বাপ মাকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ তখন বলেন যেহেতু তোমার সন্তানের উপরে তোমরা সন্তুষ্ট, এই জন্য তার উপরে আমি আল্লাহও সন্তুষ্ট হয়ে গেলাম। এই জন্য আব্বা আম্মার খেদমত করবেন, পিতামাতাকে কষ্ট দিবেন না। পিতামাতাকে কষ্ট দেয় যারা জাহান্নামী হলো তারা। নবীজি বলেছেন হুমা জান্নাতুকা আও হুমা নারুকা। পিতামাতা তোমার জান্নাত অথবা তারা হলো তোমার জাহান্নাম। তাদের খেদমত করলে জান্নাত, কষ্ট দিলে জাহান্নাম। আর পিতামাতাকে যারা আঘাত দেয়, কষ্ট দেয়, এরা আল্লাহ তাআলার, এরা আল্লাহ এদের উপর নারাজ হয়ে যান, নাখুশ হয়ে যান। পিতা মাতাকে যারা সন্তুষ্ট রাখে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যান। নাম্বার 9
9 নম্বর, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের 9 নম্বর পরিচয় হলো তারা হলো উত্তম চরিত্রবান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, তিরমিজি এবং মুসনাদে আহমদ থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা ইউহাররামু আলান নার, আমি কি তোমাদেরকে ওই ব্যক্তির খবর বলবো না যেই ব্যক্তির উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন? সাহাবীরা বললেন, সেই ব্যক্তিকে? আল্লাহর নবী বললেন, তুহাররামু আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহলিন। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি ভদ্র, নম্র, আচার আচরণে অমায়িক, উত্তম চরিত্রবান, যারা আল্লাহর সবচাইতে নিকটবর্তী এবং আল্লাহর জান্নাতি বান্দা হলো তারা। চরিত্রবান যদি হতে চান 3টা জিনিসের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। 3টা অঙ্গ। কয়টা অঙ্গ? চোখ, জবান, লজ্জাস্থান। চোখ, জবান, লজ্জাস্থান, এই 3 অঙ্গ দিয়ে গুনাহ হয় সবচাইতে। সুন্দরী জরিনা হেঁটে গেল, চক্ষু দেখলো, চোখের জিনা। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিনদেরকে বলেন চক্ষুকে যেন পরনারী থেকে নিম্নগামী করে রাখে। চক্ষুকে যদি হেফাজত করা যায়, মোবাইল চালাচ্ছে, ইউটিউবে ফেসবুকে গিয়েছে, আজে বাজে ভিডিও যদি অ্যাভয়েড করতে পারে, চোখের হেফাজত করতে পারে, অর্ধেক গুনাহ থেকে বেঁচে যাবে। আরেকটা হলো জবান, 3 নম্বর হলো লজ্জাস্থান। এই 2 অঙ্গের কথা এক হাদিসে এসেছে। আল্লাহ নবীকে একবার জিজ্ঞেস করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, কোন জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? আল্লাহ নবী বললেন, 2টা জিনিসের অপব্যবহারকারীরা জাহান্নামী হবে। 1 নম্বর হচ্ছে আলফাম, তার মুখ। 2 নম্বর হচ্ছে ওয়াল ফারাজ, লজ্জাস্থান। এই 2টা জিনিস দিয়ে দুনিয়াতে গুনাহ হয় সবচেয়ে বেশি। যেমন মিথ্যা বলে জবান দিয়ে, চুগলখড়ি করে জবান দিয়ে, মিথ্যা সাক্ষ্য দেয় জবান দিয়ে, গীবত করে জবান দিয়ে, এরপরে ওয়াদার খেলাফমূলক কথাও বলে জবান দিয়ে, কষ্টদায়ক কথা বলে জবান দিয়ে। জিনিস হলো একটা, এক জিনিস দিয়ে গুনাহের পরিমাণ হয় কম না বেশি। এই জন্য জবান যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, আমার আরেকটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী একদিন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মুআজ, এই জিহ্বা কন্ট্রোল করো, কারণ জবান যদি কন্ট্রোল না করো, কিয়ামতের দিন জাহান্নামীদেরকে, জবানের অপব্যবহারীদেরকে কিয়ামতের দিন উপর করে জাহান্নামে ফেলা হবে। মনে রাখবেন, জবানের আঘাত এটা এমন, এটা মানুষের দিলের মধ্যে তীরের মতো গিয়ে লাগে। জবান, এটা দিয়ে মানুষের মন জয় করে যায়। আবার এই জবান দিয়ে এমনও হয় যে সব কিছু মানুষ জবানের অপব্যবহারে হারিয়ে ফেলে। দেখেন না, আমার দেশের এক রাবেয়া বছরী গোটা দেশকে খেপায় দিছে, শুধু মুখ দিয়ে একটা কথা বাইর করছিল, গোটা দেশ খেপে গেছে। বোঝেন নাই আপনারা? জবান হলো এমন। আবার দেখেন, লজ্জাস্থানের কথা বলছিলাম, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন, লজ্জাস্থানের অপব্যবহারের ফলেও মানুষ চরিত্রহীন হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। এই জন্য জবান আর লজ্জাস্থানের যারা হেফাজত করবে, নবীজি তাদের ব্যাপারে বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার মুখ এবং লজ্জাস্থানের হেফাজত করবে, এই 2টির জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবক ভাইদেরকে বলছি, লজ্জাস্থানের অপব্যবহার করবেন না, জিনা বেবিচারে নিজেকে ধাবিত করবেন না। নিজের চরিত্রকে ঠিক রাখলে আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের দিন আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? 10 এবং সর্বশেষ হলো তাকওয়াবান যারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। আল্লাহ তাকওয়াবানদের সাথে আছেন, তিনি তাদেরকে পছন্দ করেন। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে যিনি পছন্দ করেন, জোরে বলেন তিনি কে? মুত্তাকি বা তাকওয়াবান কারা? সংক্ষেপে যদি বলি, তাকওয়াবান হলো তারা সর্বাবস্থায় আল্লাহর ভয় হৃদয়ে লালন করে যারা, তাকওয়াবান হলো তারা আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজ ছেড়ে দেয়। আল্লাহ যা আদেশ করেছেন তা করে, যা নিষেধ করেছেন তা ছেড়ে দেয়। আমাদের সমাজের চারপাশে ফিতনার উপকরণ কম না বেশি। তাকওয়ার উদাহরণ, একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝাই দিই। আপনাদের এলাকায় খাল বিল আছে না? খালে বিলে বাইম মাছ পাওয়া যায়। আপনারা কি ওটাকে বাইম মাছ বলেন নাকি? বাইম মাছ। আচ্ছা, এই বাইম মাছ থাকে কোথায়?
না খালে থাকে ঠিক আছে, এটা পানিতে ভেসে বেড়ায় নাকি কাদার ভিতরে থাকে? এটা কাদার ভিতরে থাকে, পানিতে ভেসে বেড়ায় না। কিন্তু বাইম মাছকে আপনারা কাদার ভেতর থেকে টেনে বের করে ওই মাছ রাখার পাত্রকে আপনারা কি বলেন, খলই না খালই? খলই। তো বাইম মাছকে কাদার ভেতর থেকে টেনে বের করে খলইয়ে রাখলে বলেন তো বাইম মাছের শরীরে কি তখন কাদা দেখা যায় নাকি? পরিষ্কার। অথচ থাকলো কোথায়? তাকওয়াবান হতে হলে নিজেকে বাইম মাছের মতো বানাইতে হবে। মানে কি? আমাদের সমাজের চারপাশে পাপ আর গুনাহ কম না বেশি? বাইম মাছ যেমন কাদার ভেতরে থাকলেও তারে টেনে বের করলে দেখা যায় সে পরিষ্কার। আমি আপনিও পাপ আর গুনাহে পরিপূর্ণ সমাজে এমনভাবে আল্লাহকে ভয় করে চলবো, মালাকুল মউত যেদিন আমার শরীর থেকে রুহ বের করে দেখবে সেও যেন দেখে এইটাও বাইম মাছের থেকে আরো পরিষ্কার, আরো পবিত্র, আরো বেশি ভালো, আরো পরহেজগার। সুবহানাল্লাহ। তার মানে আমার চারপাশে গুনাহ থাকবে কিন্তু গুনাহ আমাকে স্পর্শ করতে পারবে। যুবক ভাইয়েরা, চরিত্রের প্রতি আমার ভাইয়েরা মনোযোগী হন। আজকে আমার যুবকদের চরিত্র নষ্ট করার জন্য কত শয়তানি উপাদান। একদিকে মাদকের ছড়াছড়ি, অন্যদিকে যৌনতা, অশ্লীলতা, জিনা, ব্যভিচার দিয়ে আমার যুব সমাজের চরিত্রকে নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। যুবকদেরকে বলবো, ভাইয়েরা আমার, মাদক থেকে এবং তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে সেভ করবেন ওই বাইম মাছের মতো। সে কাদায় আছে, কাদা তার গায়ে লাগে নাই। ঠিক তেমনি আমরা যারা যুবক আছি, চতুর্দিকে মাদকের ছড়াছড়ি, চতুর্দিকে জিনা, ব্যভিচার, অনলাইন অফলাইন জুয়ায়ের সয়লাব, চতুর্দিকে পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ, কিন্তু আমার অন্তরে আল্লাহর ভয় পয়দা করে চলবো, কোনো পাপ আমাকে স্পর্শও করতে পারবে না। আল্লাহু আকবার। এই মোট কয়টা অ্যাক্টিভিটিস, কয়টা গুণাবলীর কথা বললাম? এই 10টা গুণ নিজের ভেতরে নিয়ে আসতে পারলে আল্লাহর প্রিয় হওয়া যাবে, নইলে আল্লাহর প্রিয় হওয়া যাবে না। এক ছাত্র স্কুলে যায়, টিচার ক্লাসে পড়াচ্ছে আর সে মাঠের মধ্যে ক্রিকেট খেলায়, সে কি ভালো ছাত্র? ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে কেউ আজানের টাইমে নামাজে যায় আর কেউ ঘুমায় থাকে অন্য কাজ করে। দুইজন কি সমান? একজন আল্লাহর প্রিয় আর একজন আল্লাহর নাফরমান বান্দা। আপনি সিদ্ধান্ত নেন আপনি নাফরমান হবেন না প্রিয় হবেন। একজন সুদও খায় না, ঘুষও খায় না, আর একজন সুদ খাইয়া ঘুষ খাইতে খাইতে তার অবস্থা খারাপ। আর একজন হালাল পথে চলে। দুইজন কি সমান? যে হালাল পথে চলে সে কার প্রিয়? আর যে সুদ ঘুষে আছে সে নাফরমান। সে কি? যে 10টা পয়েন্ট বললাম, 10টা একটু রিভিশন করি। 1, ইমান ডেভেলপ করে ইমানের পথে চলা। 2 নম্বরটা মনে আছে? এই জন্য তো প্রশ্ন করছি, গুরুত্বপূর্ণ এটা। বলেন 2 নম্বরটা কি? সবাই বলেন সালাত। বলেন, সবাই বলেন কি? আজকে ফজরের জামাতে শামিল হবেন তো? 12:30 পর্যন্ত ওয়াজ শুনে কি হবে? ফজর যদি কাজা করেন, নামাজি যারা আল্লাহর প্রিয় তারা, বেনামাজি যারা এরা আল্লাহর প্রিয় হতে পারবে। তারপর 3 নম্বর কি বলেছি? আল্লাহর জিকিরকারী বান্দা। 4 নম্বর কি বলেছি? তাহাজ্জুদ গুজারি বান্দা। 5 নম্বর কি বলেছি? যারা সব সময় আল্লাহর কাছে চায়। তারপর 6 নম্বর কি বলেছি? ইস্তেগফারকারী বান্দা। 7 নম্বর বলেছি মুহসিন, যারা ইহসান করে। 8 নম্বর বলেছি যারা পিতামাতার খেদমত করে। 9 নম্বর বলেছি যারা নিজের চরিত্রকে উত্তম চরিত্র বানাতে পারে। 10 নম্বর বলেছি যারা অন্তরে তাকওয়া লালন করতে পারে। এই 10টা কোয়ালিটি, 10টা গুণে গুণান্বিত যারা আল্লাহর প্রিয়, আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর জান্নাতি বান্দা হলো তারা। সুবহানাল্লাহ পড়বেন না? এই 10টার ভেতরে সব চলে আসছে। এজন্য আসুন এই 10টা গুণে আমরা নিজেদেরকে গুণান্বিত করি। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই 10টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করো। আমরা সবাই বলি আমিন।